परम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान अनुष्ठाने स्वागत জানাই। 2024 সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক, মঙ্গল হোক, পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি। 2024 সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে, তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসব। গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি, তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে। বৃহস্পতি মেষ রাশির ঘরে, সে ডাইরেক্ট মোশনে আছে। কেতু আছে কন্যা রাশির ঘরে, রাহু এখানে আছে মীন রাশির ঘরে। শনি কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরেই আছে স্বক্ষেত্রে, এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে। মঙ্গল এবং রবি একদম, যদি আমি 1 তারিখের হিসাবে কথাগুলো বলি, সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে। বুধ এবং শুক্র বৃশ্চিক রাশিতে আছে। চন্দ্র প্রতি সোয়া 2 দিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে। এবার আমরা 2 তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে, ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে, এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃশ্চিক রাশিতে তার অবস্থান হবে। ঠিক তার 5 দিন পর 7 তারিখে বুধ কিন্তু বৃশ্চিক রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। আবার ধনু রাশিতেই কিন্তু আমরা 18 তারিখে শুক্রকেও দেখব, সে স্যাজিটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে। 15 তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থা। জোডিয়াকের একদম শেষ রাশি যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাদের জানুয়ারি মাস মাসিক রাশিফল কি আছে। মীন রাশি হচ্ছে জলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি, অধিপতি হচ্ছে দেবগুরু স্বয়ং বৃহস্পতি। দুটো সিম্বলিক মাছ দুদিকে আছে, গভীরতা চরম। এই গভীরতা আপনাদের জানুয়ারি মাসে কতটা কাজে লাগবে চলুন আমরা জেনে নিই। রাহু বসে আছে আপনার নিজের ঘরে, পেটের কোনো গোলযোগে আপনাকে ভোগাতে পারে। পাচন সংক্রান্ত সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, এগুলো কিন্তু হঠাৎ বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন। নেশা সেবন থেকে নিজেকে বিরত রাখুন। আমি কিছু টিপস বা টোটকা আপনাকে বলবো, পুরো অনুষ্ঠানটা দেখুন। আশা করব নেগেটিভিটিগুলো আপনার কমবে যদি ওগুলো আপনি ফলো করতে পারেন। এজেড পার্সনের দিকে একটু লক্ষ্য রাখুন, যারা একটু বয়স্ক মানুষ আছেন। এবার আসি আপনার কেরিয়ারের স্থান কেমন হবে যাদের মীন রাশি বা মীন লগ্ন। দেখুন, কেরিয়ারের জায়গা অবশ্যই ভালো আছে। দ্বিতীয় বৃহস্পতি উপার্জন তো চরম করাবে, দুর্দান্ত, 2 হাতে আপনি অর্থ উপার্জন করবেন। জানুয়ারি মাস বলা যাচ্ছে একদম দুর্দান্ত ভাবে ভালো ফল দেবে আপনাকে। দ্বিতীয় সপ্তাহ 14 তারিখের পর থেকে আরো বেশি ভালো রেজাল্ট আপনি পেতে শুরু করবেন। ধীরে ধীরে মানসিক চাপ বা উদ্বেগ, যন্ত্রণা, বিভিন্ন ধরনের একটা প্রবলেমে ছিলেন, সেগুলো অনেকটাই কমবে। তাই এই কনফিডেন্স লেভেলটা আপনার বাড়বে, তার ফলে কেরিয়ারের জায়গা আপনার ভালো হবে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য যারা পড়াশোনা করছেন, আগামী দিনে বিভিন্ন পরীক্ষা আছে, যারা চাকরি পরীক্ষার্থী আছেন, যারা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন, উচ্চ স্তরে প্রাথমিক স্তরে, সার্বিক দিক থেকে তাদের ভালো একটা ফলাফল আপনারা দেখতে পাবেন। দেখুন, স্বাধীন পেশার বা স্বাধীন বিজনেসের মানুষদের মধ্যে বলা যাচ্ছে এই সময় খুবই ভালো আছে। আপনার ভেতরে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে এই টাইম দুর্দান্ত, বিশেষ করে যারা ক্রিয়েটিভ মানুষ আছেন, কারণ শুক্র আপনাকে খুব ভালো ফল দেবে। শুক্রের যে ভালো প্রভাব একদম মাসের প্রথমেই আপনি দেখতে পাবেন। মঙ্গল এবং শুক্র এবং বুধ, এই যে 3টে প্ল্যানেট, মঙ্গলের ঘরে শুক্র বুধ অবস্থান করার ফলে 18 তারিখের আগে পর্যন্ত একদম আপনার নবম ঘরে থাকবে শুক্র, এবং 18 তারিখে সে কিন্তু স্যাজিটেরিয়াসে যখন 10ম স্থানে প্রবেশ করছে, তখন আরো বেশি বেটার ফল পাবেন। অর্থাৎ এই মাস আপনার জন্য অতীব ভালো, কারণ শুক্র কিন্তু আপনার ঘরে কিন্তু উচ্চস্থ হয়ে যায়, তার ফল খুব ভালো আপনি পাবেন। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ হন, সঙ্গীত, নাটক, গান, অঙ্কন, সাংস্কৃতিক জগতের মানুষ, সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ আছেন, সেখানে আপনি উপার্জন করছেন বিভিন্নভাবে, সেটাও কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। স্বাধীন পেশায় আছেন, অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে বিভিন্ন ধরনের পেশায় আছেন, ডাক্তারি পেশায় আছেন, আপনি আছেন এদিকে আইন বিশেষজ্ঞ হিসেবে আছেন, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আছেন, আপনি আগামী দিনে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন বা সরকারি চাকরিতে আপনি
অস্থায়ীভাবে আছেন সেখানেও কোনো একটা ভালো যোগাযোগ আপনি পাবেন। বলতে পারেন এই সময় তাদের জন্য কিন্তু খুবই ভালো। যারা গাড়ি বাড়ি প্রপার্টি ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন, শেয়ার ট্রেডিং করেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, কিছু সুযোগ আপনি পাবেন। তাই কেরিয়ার এবং ফিনান্সিয়াল জায়গা আপনার জন্য খুবই ভালো। জব স্যাটিসফ্যাকশন অনেকটাই আপনার আসবে। কিছু ক্ষেত্রে সুইপ করতে পারেন, অর্থাৎ নতুন যোগাযোগ স্থানান্তর হতে পারে। চোখ কান খোলা রাখুন, অনেক দিক থেকে আপনি লাভবান হবেন। এবার চলে আসি আপনাদের লাভ, রিলেশনশিপ এবং আপনাদের ফ্যামিলির স্থান কেমন আছে। দেখুন, অবশ্যই আপনাদের এই সময় নতুন প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা দুর্দান্ত হবে। নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা বিবাহ এতদিন করেননি, ভাবছেন বিবাহ করবেন, তাদের জন্য কিন্তু সময় খুব ভালো। হঠাৎ করে দেখবেন একটা চেঞ্জ বা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আপনি আপনার পার্টনারের পুরো সাপোর্ট কিন্তু আপনি পাবেন। ফ্যামিলির সঙ্গে রিলেশনশিপ আপনার ভালো হবে। পরিবার পরিজনের সঙ্গে অনেক জায়গা আপনি এক্সপ্লোর করবেন। জানুয়ারি মাসে বহু স্থান দর্শন করবেন, বহু জায়গায় আপনার লাক্সারিয়াস একটা প্রভাব তৈরি হবে। তার জন্য কিছু ব্যয়ও কিন্তু আপনার হতে পারে, তবে সেটা অবশ্যই প্রপারলি যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার আয়ের স্থানেও কিন্তু ব্যালেন্স থাকবে। তাই লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলি স্থান অতীব আপনার শুভ হবে। সন্তান ভাগ্য খুব ভালো আছে। যারা বিভিন্ন লিটিগেশন, ঝামেলা, অশান্তি, মামলা, মোকদ্দমার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে যেহেতু শনি আপনাদের দ্বাদশ এবং একাদশের অধিপতি, আমি বলবো একটু ধীর স্থিরভাবে চলুন, নাহলে সেখানে কিন্তু কিছু বিপত্তি ঘটতে পারে। আইনি পরামর্শ নিয়ে আপনাকে সঠিকভাবে ধীরে ধীরে চলতে হবে। তাই জানুয়ারি মাসে আপনাকে এই বিষয়ে, যারা বিভিন্ন ধরনের পারিবারিক কলহে, শত্রুতার বশে, বিভিন্ন আইনি জটিলতায় পড়ে আছেন, সেখানে একটু ধীর স্থিরভাবে চলুন। আশা করব আপনি এখান থেকে একটা বেটার রেজাল্ট আগামী দিনে পাবেনই পাবেন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1, 3 এবং 5 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হলুদ এবং হালকা গোলাপি রং। আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর এবং পূর্ব দিক। প্রত্যেকে কিন্তু নবগ্রহ স্তোত্রটি পাঠ করতে ভুলবেন না। সঙ্গে আমি যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম, সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ স্তোত্রটি কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন অন্তত নবগ্রহ স্তোত্রটি পাঠ করলে আপনাদের শারীরিক, মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।